দিল্লির স্পিন ট্র্যাকে ১৪৩ রানের টার্গেট, যেখানে বল লাটিমের মতো ঘুরছে, সেখানে কেউ যদি মাত্র ৪৭ বলে সেঞ্চুরি তুলে নেয় তখন তাকে আর মানুষ বলা যায় না, সে হয়ে যায় এক ধ্বংসলীলার নাম ফিন অ্যালেন। কিন্তু এই অতিমানবীয় ইনিংসের আড়ালে লুকিয়েছিল অন্য এক মাস্টার প্ল্যান, যা টিভিতে লাইভ দেখে কেউ টেরই পায়নি। একটু পেছনে ফেরা যাক। অরুণ জেটলি স্টেডিয়ামের উইকেটটা ছিল স্পিনারদের স্বর্গরাজ্য। অক্ষর প্যাটেল আর কুলদীপ যাদবদের সামনে এই রান ডিফেন্ড করাটা দিল্লির জন্য খুব কঠিন কিছু ছিল না। প্রথম ইনিংসে পাথর নিশাঙ্কার 50-র পর দিল্লির ওই হুট করে ধস নামাটাই ছিল ম্যাচের প্রথম ধাক্কা। কিন্তু আসল মাইন্ড গেমটা কেকেআর ম্যানেজমেন্ট খেললো যখন বরুণ চক্রবর্তীর বদলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ফিন অ্যালেনকে নামানো হলো। সবার প্রশ্ন ছিল এই ভয়ঙ্কর স্পিন ট্র্যাকে কিউই এই ব্যাটার টিকবে তো? জবাবটা অ্যালেন কিভাবে দিলেন শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। শুরু হলো তাণ্ডব। বল পিচে পড়ছে আর পরের সেকেন্ডেই গ্যালারির ছাদ খুঁজছে। কুলদীপ যাদবের মতো বোলার, যার গুগলি পড়তে ব্যাটারদের ঘাম ছুটে যায়, তাকে যেন পাড়ার বোলার বানিয়ে ছাড়লেন অ্যালেন। ১৩ আর ১৪ নম্বর ওভারের দৃশ্যটা ভাবুন। বিপরাজ নিগমের বলে টানা ৩ ছক্কা। কুলদীপকে মারলেন ফ্ল্যাট ব্যাট 6। শর্ট বল, ফুল বল, গুগলি যাই আসুক, অ্যালেনের ব্যাট যেন খোলা তলোয়ার। নন স্ট্রাইকে থাকা ক্যামেরন গ্রিন তো রীতিমতো দর্শক। গ্রিন নিজেই ম্যাচ শেষে বলেছেন অ্যালেন শুধু তাকে এসে বলতো পরের ওভারে দেখা হচ্ছে। গ্রিন বুঝে গিয়েছিলেন তার কাজ শুধুই সিঙ্গেল নিয়ে অ্যালেনকে স্ট্রাইক দেওয়া। মনে মনে অঙ্ক কষছিলেন অ্যালেনের সেঞ্চুরিটা যেন কোনোভাবে মিস না হয়। 14.2 ওভার। মুকেশ কুমারের বলটাকে যখন পুল করে মিড উইকেটের ওপর দিয়ে উড়িয়ে দিলেন, গ্যালারিতে তখন গগন বিদারী গর্জন। হেলমেট খুলে যখন ব্যাট উঁচিয়ে ধরলেন অ্যালেন, তার ঘামে ভেজা মুখটা বলছিল এটা শুধু একটা সেঞ্চুরি নয়, এটা একটা স্টেটমেন্ট। টিভির পর্দায় এই অতিমানবীয় ধ্বংসলীলা দেখার সময় শাহরুখ খান ঠিক কতটা এক্সাইটেড ছিলেন তা কি কল্পনা করতে পারেন? কিং খানের সেই বিখ্যাত 2 হাত প্রসারিত করা সেলিব্রেশনটাও হয়তো এই ইনিংসের কাছে সেদিন ফিকে হয়ে যেত। একটা টিমের মালিক হিসেবে এমন আনপ্রেডিক্টেবল রূপকথা সাক্ষী হওয়াটা তো যে কোনো ক্রিকেট ফ্যানের জন্যই স্বপ্নের চেয়েও বড়। অক্ষর প্যাটেল ম্যাচ শেষে অসহায় মুখে স্বীকার করেছেন স্পিনাররা ভুল করেছে, কিন্তু আসল সত্যিটা হলো ফিন অ্যালেন তাদের ভুলের কোনো সুযোগই দেননি, বরং ভুল করতে বাধ্য করেছেন। আপনার কি মনে হয় কুলদীপকে এভাবে ধ্বংস করার পেছনে কি শুধু অ্যালেনের পাওয়ার হিটিং ছিল, নাকি দিল্লির বোলিং প্ল্যানটাই ডাহা ফেল করেছে? কমেন্ট বক্সে আপনার লজিকটা জানিয়ে দিন।